নমস্কার। আজকের কবিতা বেকার। বেকার শব্দটির সাথে পরিচিত তুমি আর আমি। বেকার শব্দের মানেটা কি আমরা জানি। বর্তমান সময়ে বেকার শব্দ একটি ব্যাধি, যে কর্মঠ মানুষের মনকে দিয়ে দিতে পারে সমাধি। আহারের সংস্থানে সমগ্র প্রাণীকুল যেমন করে কর্ম, তেমনি মানুষেরও কর্মই হলো ধর্ম। মানুষ হলো পৃথিবীর বুদ্ধিমান প্রাণী, তাই তো জিনিসপত্র লেনদেনের প্রয়োজনে আবিষ্কার করেছে টাকা বা মানি। যে মানুষ করে টাকা রোজগার সে নয় কো বেকার, যে মানুষ রোজগার করতে পারে না টাকা সে বেকার, তার জীবনটাই পুরো ফাঁকা। টাকাই একমাত্র সম্পদ, যে কিনা আটকাতে পারে অধিকাংশ বিপদ। বেশিরভাগ বেকারত্বের ভোগে পুরুষেরা, সংসারের সমস্ত অলিখিত দায়িত্ব নিয়েছে যারা। বাবা, মা বা স্ত্রী সন্তানের করতে ভরণ পোষণ, নিজেকে করে দেয় তারা শোষণ। রাত দিন রোদ জল বৃষ্টি সহ্য করে, কর্তব্যের জন্য রোজগার তারা করে। বর্তমানে বেকার শব্দের আরেকটি আছে মানে, তাহা সবাই জানে। যদি সরকারি চাকরি না পাওয়া যায় তাহলে নিজেকে বেকার বলা যায়। যতই করো অন্য উপায়ে রোজগার, সমাজে তুমি স্বীকৃত বেকার। বেকার শব্দটি ছেলেদের ক্ষেত্রেই প্রযোজ্য, তাই সমাজে তারা লাঞ্ছনা করে সহ্য। তাই তো পড়াশোনা শেষ হোক বা না হোক, শুরু করে তারা কর্মের খোঁজ। করতে হবে কাজ, রোজগার করতে হবে টাকা, তাহলে বেকারত্ব দেওয়া যাবে ঢাকা। পরিবারের সদস্যদের করতে ভরণ পোষণ, দেশে বিদেশে গিয়ে রাত দিন নিজেকে করে তারা শোষণ। বেকার মানে অভিশাপ, বেকার মানে শত জন্মের পাপ, বেকার মানে স্বপ্ন দেখতে মানা, বেকার মানে সুখ কি তা রয়ে যায় অজানা। বেকার মানে লজ্জা, বেকার মানে বেঁচে থেকেও মৃত্যু শয্যা। বেকার মানে মেনে নেওয়া, বেকার মানে সমাজকে চিনে নেওয়া। বেকার মানে কেবল হতাশা, বেকার মানে অপূর্ণ যা কিছু আশা। বেকার মানে সহ্য করা, বেকার মানে বেঁচে থেকেও মরা। বেকার শব্দটি জীবনের একটি কলঙ্ক, শত চেষ্টা করেও মেলাতে পারবে না বেকার নামের অঙ্ক। সরকারের ভুল সিদ্ধান্ত আর আইনের বেড়া চালে বহু মানুষ বেকারত্বের জ্বালায় চলে। খুলতে হবে রোজগারের নতুন দিগন্ত, মিটবে তবেই সমাজে বেকারত্ব। ক্ষমতা রয়েছে হাতে যার, সে হলো আমাদের সরকার। করতে হবে নতুন পরিকল্পনা আর কর্মসংস্থান, সমাজে তবেই বেকারেরা ফিরে পাবে তার প্রাপ্য সম্মান। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।